কিছু মানুষ কখনোই জানতে পারে না তার প্রকৃত সাফল্যের পিছনে আসলে কারা থাকে, কারা পুরস্কৃত হয় আর কারা অন্যের মঙ্গলে নিজেকে উৎসর্গ করে। আজকের গল্পটা ঠিক তেমনই। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। এক কৃষকের শখ বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। তার সংগ্রহে অনেক জাতের ঘোড়া আছে, শুধুমাত্র বাকি আছে একটি জাতের ঘোড়া, আর সেই ঘোড়াটা আছে তার প্রতিবেশীর কাছে। কিন্তু প্রতিবেশী মোটেও ইচ্ছুক নয় ঘোড়াটি বিক্রি করার জন্য, কিন্তু তিনি প্রতিনিয়ত প্রতিবেশীকে বিরক্ত করে যাচ্ছেন ঘোড়াটি বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত তিনি প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হন, কিন্তু তার এই সুখ বেশি দিন সইল না। 1 মাস পরে ঘোড়াটি অনেক অসুস্থ হয়ে পড়ল। তিনি একজন পশু ডাক্তারকে ডেকে নিয়ে আসলেন। ডাক্তার দেখে বললেন ঘোড়াটি খুবই মারাত্মক ভাইরাসে আক্রান্ত। তাকে 3 দিনের ওষুধ দিয়ে গেলাম, 3 দিন খাওয়ার পরে সে যদি সুস্থ না হয় তাহলে পরের 3 দিন পরে তাকে মেরে ফেলতে হবে। ডক্টর আর কৃষকের কথায় একটি ছাগল খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। যখন কৃষক ওষুধ খাইয়ে চলে গেলেন তখন ছাগলটি ঘোড়াটির কাছে এসে বলল, ওঠো বন্ধু, তোমাকে দাঁড়াতেই হবে, তোমাকে দৌড়াতেই হবে, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। দ্বিতীয় দিন ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পরে ছাগলটি আবার ঘোড়ার পাশে এসে একই কথা বলল, ওঠো বন্ধু, তোমাকে উঠতেই হবে, দাঁড়াতে হবে, তা না হলে 3 দিন পরে তোমাকে ওরা মেরে ফেলবে। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। 3 দিনের মাথায় ডক্টর এসে আবার ঘোড়াটিকে দেখে বললেন, এটাকে বাঁচানো সম্ভব নয়, একে মেরে ফেলতে হবে। কৃষক আর ডক্টর যখন চলে গেল তখন ছাগলটি আবার ঘোড়ার পাশে এসে বলল, ওঠো বন্ধু, তোমাকে উঠতেই হবে, তা না হলে আজ তোমাকে ওরা মেরে ফেলবে। ছাগলের রিকোয়েস্টে ঘোড়া অনেক চেষ্টা করে উঠে দাঁড়ালো এবং ঘোড়াটি দৌড়াতে শুরু করলো। কৃষক এসে তো হেভি খুশি হলো ঘোড়াটি দৌড়াচ্ছে দেখে। চিল্লায় বলতে লাগলেন, এই তোরা কে কোথায় আছিস, ছাগলটাকে নিয়ে আয়, আজকে একটা পার্টি হবে। সত্যি আমাদের সফলতার পিছনে ছাগলের মতো এমন একজন বন্ধু থাকে কিন্তু।